আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শকবিন্দু, আজকে আমরা আপনাদেরকে যে তদবিরটি দিচ্ছি, এই তদবিরটির মাধ্যমে চাইলে আপনারা আপনাদের ছোট্ট শিশুদের বালা মুসিবত থেকে, বিভিন্ন শয়তানি থেকে তাদেরকে হেফাজত রাখার জন্য এই তদবিরটি যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আমি প্রথমে আপনাদেরকে স্ক্রিনের উপর এই আয়াতে কালিমাটুকু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফয়জুল কালাম, সরি, এটার নাম হচ্ছে হিসনে হাসিন। হিসনে হাসিন ইমাম মোহাম্মদ আল জাজির রহমতুল্লাহি আলাই এই কিতাবটি লিখেছেন। এই কিতাবটির 194 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবটি একেবারে পরিশুদ্ধ কিতাব। এই কিতাবের মধ্যে যে দোয়া কালামগুলো, যে তদবিরগুলো রয়েছে, প্রত্যেকটা প্রসিদ্ধ এবং কি গ্রহণযোগ্য। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি দোয়া রয়েছে, এই দোয়াটুকু, মাত্র এই 1.5 লাইনের দোয়াটুকু আপনাদের লিখতে হবে সুন্দরভাবে, কাগজের মধ্যে লিখে এরপর সেটা তাবিজের ভিতরে প্রবেশ করে এরপর শিশুর গলায় ঝুলিয়ে দিতে হবে। এই তদবির লেখার সময় কোনো নিয়ম নীতি নেই, যে কোনো দিন যে কোনো সময় এই তদবিরটি লেখা যাবে। এটা লেখার পর শিশুর গলায় ঝুলিয়ে দিলে লাভ কি? আপনার সমস্ত ধরনের বালা মুসিবত থেকে শিশু রেহাই পাবে। আল্লাহ তাআলা তাকে রেহাই করবেন, এবং কি জিন শয়তান এবং মানুষ শয়তান এবং যত ধরনের ভূত প্রেত বা যেটাই বলেন না কেন, দুনিয়ার জমিনে যত ধরনের শয়তান রয়েছে, প্রত্যেক শয়তান থেকে ওই বাচ্চাটাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই আয়াতে কালিমাটুকু বিশেষভাবে পরীক্ষিত, এবং কি দীর্ঘদিন যাবত এটা মানুষে আমল করে আসতেছে। এজন্য আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করেছি। চাইলে আপনারা এই আমলটির মাধ্যমে আপনাদের সন্তানদেরকে সিকিউরিটি দিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।